শ্রীমতী রাধারানী যমুনায় গিয়ে গোবিন্দ মূর্তি দর্শন করলেন। কথা না দিদি ভাইরা, আপনাদের আমি মূল্যবান একটা কথা বলে যাই, কাজে লাগবে। আচ্ছা দিদি ভাইরা, কপালে টিপ দিয়েছেন কেন? রাধে বিয়ের পরে টিপ দেওয়া যাবে না। আমরা বিয়ের আগে দিয়েছি, বিয়ের পরে টিপ দেওয়া ঠিক না। সিঁদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অলঙ্কার, এগুলো আমাদের জানতে হবে, তাই না? সিঁদুর কেন দেওয়া হয়? গোবিন্দ যখন বিরজার মধ্যে প্রবেশ করলেন, কেন বিরজার সাধনা করেছিলেন? গোবিন্দের চরণ পাওয়ার জন্য। বিরজার ডাকে গোবিন্দ সাড়া দিলেন, পথের পাহারাদার করলেন শ্রীরাম সখাকে। শ্রীরাম পথের পাহারাদার হল, গোবিন্দ বিরজার মধ্যে প্রবেশ করলেন। এবার নারায়ণ এসে আসলেন, নারায়ণ নারায়ণ পথে ডাকে শ্রীরাম, আমি প্রভুর কাছে যাবে, পথ ছাড়ো। বলেন আমি পারবো না। পথ ছাড়ো বলে না, পারবো না। রাগ করেছে, রাগ করে ছুটতে ছুটতে রাধানের কাছে গেলেন। রাধে, রাগটা মিটিয়ে নিলেন, রাধানের কাছে গিয়ে বলে দিলেন যে তুমি যার জন্য মারা যাচ্ছ, গোবিন্দ দিয়ে যার যে রাধানী মালা কথা ফেলে রেখে কাঁদতে কাঁদতে এসে দেখেন শ্রীরাম পথে। শ্রীরাম পথ ছেড়ে যাবে, বলেন আমি পারবো না। পথ ছেড়ে যাও, আমার গোবিন্দের কাছে যাবো। বলেন না, আমি পারবো না। কি তুমি আমাকে বাধা দিচ্ছ? আমার সাথে এমন ব্যবহার করছো, এমন আচরণেই নেই। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার দৈত্য বলে জন্ম হবে, তোমার নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বলছেন, আমি কেন একা ভাববো? আমি কেন একা অভিশাপ রাখতে হবে? আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শত বছর কৃষ্ণ চরণ হারা হয়ে থাকবে। কৃষ্ণ চরণ হারা হয়ে তোমাকে শত বছর রাখতে হবে। আর জগতে দুর্গাকে মা বলে, লক্ষ্মীকে মা বলবে, সরস্বতীকে মা বলে, কিন্তু তোমাকে কেউ মা বলবে না। শ্রীরামের অভিশাপে রাধারানীকে কেউ মা বলে না, তাই না? রাধারানী কাঁদছে, আমি একা অভিশাপ প্রাপ্ত হব। দেখি গোবিন্দ কোথায়? বিরজার কুণ্ডে যাচ্ছে। দেখেন অন্তর্যামী ভগবান কৃষ্ণ বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে বিরজা নদী হয়ে গেল, গোবিন্দ সর্প হয়ে জলের মধ্যে সাঁতার কাটছে। এখন রাধারানী প্রবেশ করে দেখেন এখানে গোবিন্দ বলে কেউ নেই, বিরজা বলে কেউ নেই, মানে সর্প মানে জলের মধ্যে সাঁতার কাটছিলেন। রাধারানী বুঝতে পারলেন এই সর্পটাকে আর নদীটাকে। বিরজাকে অভিশাপ দিলেন, তোর নদী হবার শখ, উজ্জ্বল হবার শখ, আমি তোরে অভিশাপ দিলাম, তুই জল হয়ে পড়িবি। বিরজা কাঁদছেন। গোবিন্দ বললেন, বিরজা তুমি কেঁদো না, তুমি যখন অভিশাপ প্রাপ্ত হয়েছ, তুমি যখন নদী হবে, তুমি বৃন্দাবনে যমুনা নদী বলে জন্ম পাবে। আমার স্থানে তুমি নদীগুলো জন্ম পাবে। এইবার গোবিন্দের প্রতি ক্ষিপ্ত হলেন, সর্পকে ধরবার জন্য রাধারানী ময়ূর হলেন, ময়ূর হয়ে বিরাজ করার চেষ্টা করছে। এই করতে করতে ময়ূরের যে ধারণ সূচন পা ছিল, ওই পাতে গোবিন্দের শরীর 3 জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেল রুধির জন্য। তখন প্রেমময়ী ভাবলেন, একই গোবিন্দের অঙ্গ থেকে রুধির ঝরালাম, আমি তো জগতের মাঝে মহাপাপী হয়ে গেলাম, এই রুধির আমি কি করবো, কোথায় রাখবো? নিরুপায় হয়ে গোবিন্দের এই রুধির 3 স্থানে ধারণ করলেন। কোথায় কোথায়? ললাটে, সেটিতে, দুই শাখাতে ধারণ করলেন।
তাই বল, হরি বল। প্রাকৃত জগতের স্বামী অলঙ্কার শাখা সিঁদুর। মাসিমারা দিদি ভাইরা সিঁদুর দেওয়ার সময় মন্ত্র বলতে হবে। আপনারা মন্ত্র বলে সিঁদুর পরেন, পরিধান করেন? সিঁদুর ধারণের মন্ত্র আছে। কারা কারা মন্ত্র জানেন বলুন তো? জানেন? হাত উঠান তো দেখি। মায়েরা স্টার জলসা মন্ত্র জানে, তুমি হাত উঠাও। ওয়াটকটির মন্ত্র জানে, আর কেরল মালা ঠিক করে, বড় বড় ঠিক। রাধে, তোমরা কি সিঁদুর দাও? হ্যাঁ? হ্যাঁ, আপনারা জানেন না সিঁদুর ধর্মের মন্ত্র? ঠিক ঠিক। বাবারা, আপনারা দাদা ভাইরা, আপনারা তো সিঁদুর দেন না, কি করে মন্ত্র দেন? হ্যাঁ, রাধে রাধে। বাবা রাধে রাধে। সুন্দর দাদু। ঠিক আছে, আচ্ছা বলেন বলেন বলেন, আমাকে আর তাহলে কষ্ট করতে হবে না, আপনি বলেন। বউকে শিখাবেন। আর আমি তো জানি, আমি তো জানি, তার আগে আমি এক বলি। হ্যাঁ, আচ্ছা বলো তো দেখি, আমি বলি, আপনারা শুনবো, মায়ের মোবাইলে রেকর্ড করে নেন। মনে রাখবেন ও বলছে। ও কাকা বাবু, আমার মন্ত্র জানেন? শোনেন শোনেন, আগে শুনবেন ভালো করে। হ্যাঁ, বলো। সিঁদুর করি ঘর, স্বামী মরি ঘর, এটা আমার মন্ত্র হলো? এটা আমার মন্ত্র। ও বাবা, ব্যক্তিগত মন্ত্র। হ্যাঁ, ও, এই মন্ত্রটা বললে স্বামী আরো তাড়াতাড়ি মারা যাবে। বলেই তো চাই, বললেই বাঁচি। ওইটা নয়। আচ্ছা আপনি বলুন। হ্যাঁ, বলুন বলুন, ভালো মনে রাখবেন, মুখস্থ করবেন। বলে দুইটা হলো, আরেকটা বলে রাখবে তো। যেটা বলেছেন অনেক যথেষ্ট, অনেক ভালো। সবাই মনে রাখবেন, ঠিক আছে? আর একটা বলতে হবে। হ্যাঁ, আর একটা, দুই শাখাতেই শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাই নম শিরে পরিধান করব। জয় আচ্ছা ঠিক আছে, ললাটে মানে কপালে। কপালে নমো নম, কাম কাম জনত্রাই নম, জনগণে নম। জনগণই না, কি বলে খালি ভুল বলে। কপালে নমো কাম জনত্রাই নম, আর সেদিকে নমো মদন কাকুরিয়ায় নম। দুই শাখাতে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় নম। রাধে রাধে। আচ্ছা দেখুন, শুধু 3 জায়গায় নয়, অনেকে 5 জায়গায় দেয়, ওটা ভুল না। অনেকে আবার এই যে এখানে রাখেন, কণ্ঠে দেন, তাই না? বাকি দুটো এই স্থানে রাখতে হয়, ঠিক আছে? আগে 3টে আগে বলবো, পরে 5টার কথা বলবি। হ্যাঁ, আগে উঠি খায় একাদশী করবো, পরে রাধে রাধে। হরি বল। যমুনায় গিয়ে পবিত্র নদী দর্শন করলেন, হেমকালী ধর্মায় নন্দিতা রায় জীবন করে সেবা সাথে খেয়া দেখাতে হইয়া রায়ের করিল।
ললিতার গন্ধ জড়িয়ে ধরে বলছেন, সখিরে দেখে এলাম, শরীরে দেখে এলাম